বলছে প্রহ্লাদ, তুমি গুরুকুলে আজ পর্যন্ত যা শিখেছো তার মধ্যে সর্বোত্তম যে কথাটি সেটা আমাকে বলো, সেটা আমাকে শোনাও। কি কথা তুমি সর্বোত্তম কথা? প্রহ্লাদজি মনে মনে ভাবছেন, বাবা তো আমার কাছে সর্বোত্তম কথা জানতে চেয়েছেন, হ্যাঁ, অধম কথা তো বলা যাবে না। তাহলে এই যে গুরুদেব যারা আছে তারা তো উত্তম কথা কিছু শেখায় না, তারা ছি এসব কিসব শেখায়। তাহলে বাবাকে যখন আমাকে প্রশ্ন করেছেন উত্তম কথা, তাহলে আমাকে তো উত্তম কথাই বলতে হবে পিতাকে। তাই বললেন, পিতা, এই সংসারের সব থেকে উত্তম কথা কি জানো? সেটা হলো হরিভজন করা। হরি হলেন একমাত্র সাধ্য বস্তু। তাহলে জীব, আমরা অন্ধকূপের মধ্যে পড়ে থাকি, এই সংসারটা অন্ধকূপ। জীব যতক্ষণ না এই অন্ধকূপ থেকে বেরিয়ে এসে তিনি সৎসঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করবেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করবেন, হরি ভজন করবেন, ততক্ষণ মনুষ্য জন্ম সার্থক হবে না। তাহলে মনুষ্য জন্ম সার্থক কখন হবে না? যখন সে সংসার থেকে বেরিয়ে এসে হরি ভজন করবেন। জীব সংসারে তো আইনু কৃষ্ণ ভজিবার তরে। তাহলে জীব কেন সংসারে এসেছি, কেন জন্মগ্রহণ হয়েছে? না কৃষ্ণ ভজন করব বলে এসেছি আমরা। তাই পিতা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কথাটি হলো হরি ভজন করা। হিরণ্যকশিপুর একথা শ্রবণ করে তিনি গুরুদেবকে বলছেন যে আমার প্রহ্লাদকে এসব কি শিখিয়েছেন আপনি? হরিভক্তি কে শেখায় প্রহ্লাদকে? গুরুদেব বলছেন, না মহারাজ, হাত জোর করে, যে আমি তো আপনার প্রহ্লাদকে এসব শেখাইনি। আমার মনে হয় আপনার কোনো শত্রু এসে এই হরিভজনের কথা প্রহ্লাদকে হরিভক্তি শিখিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপু চলে গেলেন প্রহ্লাদকে রেখে। বললেন, যেতে যেতে আপনি উত্তম রূপে প্রহ্লাদকে এমন শিক্ষা দিন, আপনার দানবীয় বিদ্যা শেখান প্রহ্লাদকে। এবার গুরুদেব বলছেন প্রহ্লাদকে, প্রহ্লাদ, হরি ভজনের কথা বলবে না, হরির কথা এখানে বলবে না, আমরা যা যা শেখাবো তুমি সেই কথাই বলবেন। প্রহ্লাদজি বলছে, হ্যাঁ গুরুদেব। প্রহ্লাদ, তুমি কি করবে না, শোনো, তুমি যদি এই হরি ভক্তি, হরি ভজনের কথা, হরির কথা বলো, তাহলে কি হবে? পিতা শুধু তোমার গরদান নেবে না, তার সঙ্গে আমাদেরও গরদান নিয়ে নেবে। তাহলে তুমি এমন কথা বলবে না যাতে আমাদেরও গরদান যায়। এই কথা বলে তারা কি করলেন, আবার সেই বিদ্যা শেখাচ্ছেন, মার মার কাট কাট বিদ্যা, কেমন করে ধরবে, কেমন করে মারবে, কেমন করে দানবীয় বিদ্যা, কেমন করে যুদ্ধ লড়াই করবে, কেমন করে কাটবে, এসব শেখান। প্রহ্লাদ তো ওইসব একদম ভালো লাগে না। প্রহ্লাদ ওসব কিচ্ছু মনের মধ্যে ঢোকায় না, মাথার মধ্যেই ঢোকায় না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। প্রহ্লাদ সেই একাগ্র চিত্তে বসে হরিভজন করছেন। এরকম করতে করতে আরো 4 মাস হয়ে গেল। এখন যখন আরো 4 মাস হয়ে গেল, তখন একদিন হিরণ্যকশিপু আবার এলেন গুরুকুলে। এসে প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন যে কোলে নিয়ে, আচ্ছা প্রহ্লাদ, তুমি গুরুকুলে যা শিখেছো তার মধ্যে সর্বোত্তম কি শিখেছো? আমরা যেমন আমাদের কোনো ছোট্ট বাচ্চাকে যখন আমরা কোনো নলেজ হোম বা দিই সেখানে শেখানোর জন্য, তো আমরা বলি না যে বাড়িতে বা তাকে আদর করে, আচ্ছা বলো তো তুমি কি শিখেছো, একটা ছড়া বলো তো শোনা, একটা কবিতা বলো তো শোনা। তখন সে বলে না, বললে বলো তো, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে, তাহলে একটা ইংলিশ ছড়া বলো। যেমন আমরা বলি, জিঙ্গেল বেল কিংবা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তাহলে আমরা অতি প্রসন্ন হয়ে যাই। পিতামাতা ভাবে, দেখো আমার সন্তান কত সুন্দর টট্টার করে ইংলিশ কবিতা বলছে, ইংরেজি ছড়া বলছে। দেখো, ইংরেজি শেখা কোনো অপরাধের নয়, কিন্তু ছোট থেকে সন্তানকে একটা গীতা শ্লোক শেখাতে হবে, বৈষ্ণব বন্দনা শেখাতে হবে, তুলসী বন্দনা শেখাতে হবে, কৃষ্ণ প্রণাম মন্ত্র শেখাতে হবে, রাধা প্রণাম মন্ত্র শেখাতে হবে। আমরা যদি ছোট থেকেই আমাদের সন্তানকে আমরা ধর্ম শিক্ষা দিতে পারি,
সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের বড় হয়ে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বড় হয়ে আমরা সন্তানকে এমন সংস্কার দিতে হবে যে সংস্কার কি করবে, পিতা মাতার প্রতি সে শ্রদ্ধা ভালোবাসা অধিক তার জাগ্রত হবে। যদি কোনো পিতা মাতা সুশিক্ষা না দিতে পারে, তখন সেই সন্তান তো বিগড়ে যাবেই। তাহলে সন্তানের প্রথম গুরু হচ্ছে মা। সন্তান প্রথম শব্দ মা শেখে, মায়ের কাছ থেকে শেখে। পিতা নানান কাজে বাইরে থাকে, কিন্তু মা তার প্রথম গুরু। হ্যাঁ, তাই মাই পারে একমাত্র সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। আমরা যদি মহাপ্রভুর মাতৃভক্তি শেখাই, সেখানে মহাপ্রভু কেমন করে মাকে ভালোবাসতেন। মহাপ্রভু বলছেন, দেখো তোমরা আমাকে ভালোবাসো বা না বাসো, তোমরা যদি একবার আমার মার নাম উচ্চারণ করো, তোমরা যদি বলো জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু পিয়ার প্রাণনাথ তুমি নদিয়া বিহারী, আমি কথা দিলাম আমি এই জন্মে নয়, আমি কি হবে জন্মে জন্মে তার দাস হয়ে যাব। আমরা যদি রামকৃষ্ণ পরমহংসকে দেখি, তার মাতৃভক্তি, রামকৃষ্ণ কথামৃত থেকে পরমহংস রামকৃষ্ণদেব তিনি একটা কাপড়ের টুকরো তিনি ছিঁড়ে পড়তেন। মা বললেন, ওরে গদাই, তুই বাবা ছিঁড়ে আজ থেকে আর টুকরো পড়বি না। তখন থেকে মাতৃ আজ্ঞাকে পালন করে গদাই কি করলেন না, একটা পুরো ধুতি পরতেন গলায় গলবস্ত হয়ে। তাহলে আমরা যদি এমন করে যদি দেখি তাকিয়ে, যে যাদের স্মরণীয়, তারা কেমন করে মাকে ভালোবেসে কত উঁচু স্তরে উঠেছেন, তাহলে এই ভালোবাসা শেখাতে পারে একমাত্র মা। তাই বললেন যে হিরণ্যকশিপুর, আজকে যে তুমি সব থেকে যে উত্তম যে কথাটা তুমি শিখেছো গুরুকুলে এসে, এবার সেটা বলো তো। প্রহ্লাদজি আবার বলছেন, পিতা জানো তো সব থেকে উত্তম এই সংসারে যে বস্তুটি, সেটা হলো হরিভক্তি। হরিভক্তির উপরে আর কিছু নেই এই জগতে, সবার উপরে ভক্তি। যে ভক্তি লাভ করলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। তাহলে সে ভক্তি কোথায় পাওয়া যায়? এ তো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। বললেন বাজারেই পাওয়া যায়। কোন বাজারে? না, এই সাধুর বাজারে। একটি পথে চলে গিয়েছে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলা থেকে। কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ তলা থেকে তার উচ্চ মাথাটি, আমাদের মাথাটা কেমন তা উঁচু হয়ে থাকে, আমি না জানি কত জ্ঞানবান, কাজে না জানি কত ধনবান, না জানি কত রূপবান, এই যে গর্ব, এই যে অহমিকা আমাদের ভজন পথের বাধা। বললেন দেখো, ওই যে আকাশ থেকে অত বৃষ্টি হয়, অত বর্ষণ হয়, কিন্তু অত উঁচু পাহাড় এক বিন্দু জল ধারণ করতে পারে না, কারণ গর্ব করে সে মাথা উঁচু করে থাকে। আর একটা গোষ্পদ, একটা গাভী যেখান থেকে হেঁটে যায়, তার পায়ের তলে যেটুকু গর্ত হয়, সে গর্তে এসে বৃষ্টির জল জমে, কিন্তু পাহাড় পর্বত অত বৃষ্টি হয়, জল জমে না। তাই যদি তোমার অহমিকার মাথাটি তুমি যদি নিচু করে দিতে পারো, অত বোঝা নিয়ে যদি থাকো, তাহলে মাথা নিচু হবে না কখনো। তাই মাথা থেকে অহমিকার বোঝা, রূপের বোঝা, দর্পের বোঝা, অহংকারের সকল বোঝা যদি তুমি ফেলে দিতে পারো, তোমার ওই মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যদি একবার তুমি স্পর্শ করতে পারো, ওই চরণ ধুলি মেখে নিতে পারো, তাহলে হরিভক্তি না থাকলেও তোমার হরিভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি হরি জয় জয় শ্রী রাধে। তাহলে ভক্তি লাভের একটাই পথ, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ তল, সেই ধুলি মারতে হবে। তাই বলেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্তি অবশেষ এই তিন সাধনার বল। এই তিন সাধন হইতে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া সেই কথা কয়। তাই আজকে প্রহ্লাদজি মহারাজ বলছেন, পিতা এই সংসারের সব থেকে যে কথাটি মূল্যবান, সব থেকে মূল্যবান বস্তু, সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তির আবার প্রকারভেদ আছে।
9টি প্রকার আছে, যাকে বলে নববিধা ভক্তি: শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, পদসেব আর আত্মনিবেদনম। তাহলে বলছে এই যে নববিধা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ চিত্তে লইলে কৃষ্ণ নাম পাইবে গোবিন্দ চরণ। তাহলে কৃষ্ণ নাম করতে হবে কেমন করে? নিরপরাধ চিত্তে, অর্থাৎ অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তাহলে অপরাধ যুক্ত হলে হবে না। দেখো মা, ঘরে নোংরা কতদিন থাকে? যতদিন না তুমি ঘরটি পরিষ্কার করবে। তুমি বাজার থেকে ঝাড়ু এনে ঘরটি ঝাড়ু দিলে, পরিষ্কার হলো বটে, কিন্তু পরিপূর্ণ সাফাই হলো না। যতক্ষণ না তুমি ভিজে জল ন্যাকড়া দিয়ে ঘরটা মুছবে, ততক্ষণ পরিষ্কার হয় কি? পরিপূর্ণ হয় না। তাহলে বলি কৃষ্ণ কৃষ্ণ বললেই হবে না, তাহলে কি করতে হবে? 2 ফোঁটা নয়ন জল ফেলতে হবে। হ্যাঁ, তাহলে 2 ফোঁটা নয়ন বাড়ি যতক্ষণ না তুমি ফেলবে, ততক্ষণ প্রেম ভক্তির উদয় হবে না। ভগবান বললেন, দেখো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বটে, কি নেই আমার, আমি সব দিতে পারি। কিন্তু কোনো ভক্ত যখন নয়ন জলে কেঁদে কেঁদে আমায় ডাকে, তাকে দেবার মতো কোনো বস্তু আমার ভান্ডারে থাকে না। আমি কি করি জানো? আমি নিজেকেই তাকে সমর্পণ করে বসে থাকি। তাই বললেন, দেখো মা, আমরা হলাম 2টি ঘন্টার জীব। জন্ম ঘন্টা বাজলে জীব সংসারেতে আসি, মৃত্যু ঘন্টা বাজলে সংসার থেকে চলে যায়। তার মাঝখানে আসল কাজটি করে নিতে হয়। আসল কাজ আর নকল কাজ কি মা? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কিছু কর্ম করি, তার মধ্যে অর্ধেকের বেশি ভাগটাই নকল কাজ। তাহলে আসল কাজ কি? আসল কাজ হচ্ছে হরি ভজন করা, কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করবার জন্য জীব সংসারেতে আইলা। তাহলে হরি ভজন করা। যদি তুমি হরি ভজন না করো, তাহলে বৃথা তোমার জীবনটা, বৃথা তোমার আসা যাওয়া। বললেন, দেখো তুমি যে দেহটা পেয়েছো না, এটা কিন্তু যেমন তেমন নয়, অতীব সুদূর লাভ। এমন মানব দেহ হয় কি না হয়, এমন দেহ পেয়েও যদি তুমি হরিভজন না করো, আহা, তাহলে তোমার আসা যাওয়াই সার হলো। হ্যাঁ, বললেন এটা দেবদুর্লভ। দেবদুর্লভ কেন বললেন? দেবতারাও যে দেহ কামনা করে, দেবতাদের দেহ তো ভোগের দেহ, ভোগের তনু। তাই দেবতারা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি আমাদের কেন দেবতনু দিলে? তার থেকে যদি একটা নরতনু দিতে, মনুষ্য দেহ দিতে, আমরা কেঁদে কেঁদে তোমার চরণে আমরা মাথা ঠুকতাম, একটু তো ভক্তি হতো। তাই আমাদের তো ভক্তি নেই, কারণ ভোগের মধ্যে ভক্তি থাকে না। ঐশ্বর্য প্রাচুর্যের অর্থের মধ্যে ভগবানকে কখনো লাভ করা যায় না। কৃষ্ণ বলে, আমা ভাজে বিষয় মাগে, চাই বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ আমি তো বিজ্ঞ বিষয় না জিমু, সচরণতামৃত দিয়ে তারে বিষয় ভুলাইমু। একটা ছোট শিশু, সে মাটি খাচ্ছে, এটা ওটা খাচ্ছে, মা বলে, ওরে ওগুলো খাস না বাবা, ওগুলো খেলে তোর পেট খারাপ করবে, ওগুলো ভালো জিনিস না। দেখ, তোর জন্য আমি দুধ রেখেছি, একটু ক্ষীর করে রেখেছি, একটু ছানা রেখেছি, ভালো মন্দ রেখেছি, সেটা খা। তাহলে গোবিন্দ আমাদের পরম পিতা, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। তাহলে জগৎ স্বামী গোবিন্দ, তাহলে পরম পিতা। তাহলে আমরা কি করছি না? আমরা যা ভগবানের ভোগ লাগে না তাই তো খাচ্ছি। আমরা বলছি আমি বড় কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত হলে তাহলে তোমাকে কি করতে হবে? যা ভগবানের ভোগ লাগে তাই সেবা দিয়ে প্রসাদ পেতে হবে। যা তিনি পান না, যা খেলে দেহের মধ্যে রোগ হয়, দেহের মধ্যে রাগ হয়, হিংসা হয়, দ্বেষ হয়, কলহ করতে ইচ্ছে করে, আমরা তাই ভক্ষণ করছি প্রতিনিয়ত। আবার বলছি আমাদের, হে গোবিন্দ একটু কৃপা করো, একটু ভক্তি দাও। ভগবান বললেন, তুমি যা কিছু ভোগ করছো, এই দেহ যা কিছু সেবা নিচ্ছ আত্ম সুখের জন্য, হ্যাঁ, তাহলে সেগুলো নিতে তোমার তো লজ্জা করে না? সেগুলো তো তুমি খাচ্ছ প্রতিনিয়ত। দেখবেন অভক্তের ফ্রিজে কি থাকে, একবার ফ্রিজটা খুলে দেখবেন, আর ভক্তের ফ্রিজে কি থাকে দেখবেন, তাজা দুধ, শাক সবজি। হ্যাঁ, তাহলে তাজা তাজা সেবা নেয় যারা, কি হবে? তাজা সবজি আনলাম, তাজা সেবা নিলাম, তাজা ভোগ লাগালাম, তাজা খেলাম, রোগ হবে না। শুদ্ধ ভগবানকে না দিয়ে কিছু খাওয়া মানে অপরাধ, পাপ ভক্ষণ করা।
সেই পাপের ফলে দেহে রোগগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, জরাজীর্ণ হয়, তাই না? আর ভগবানের প্রসাদে থাকে ভগবানের কৃপা। তাই কৃপা যদি পেতে হয় তাহলে নিত্য ভগবানের ভোগ আস্বাদন করতে হবে। পা মাত্রই ভক্ষণ, রেখে দিলেও অপরাধ হবে যে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আগে ভক্ষণ করে কারোর জন্য, বাড়ির জন্য নিতে পারি অবশ্যই, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে? ভগবান বলছেন তোমার যখন লজ্জা করে না ওগুলো খেতে, তুমি আমার কাছে কৃপা চাইছো, তোমার মতো ভক্তকে কৃপা করতে আমার বড় লজ্জা করে। যারা গুরুপাদপদ্ম আশ্রয় করেছো, দেহে দ্বাদশ সঙ্গে তিলক যারা কাটে না, গলায় তুলসীর মালা নেয় না, যারা ভগবানের ভোগ সেবা করে না, আবার ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে, হে গোবিন্দ কবে তোমার একটু কৃপা হবে, একটু কৃপা দৃষ্টি, কেমন করে হবে বলো না? দুটো তো একসঙ্গে হয় না কখনো। হ্যাঁ, তাই আমাদেরকে কি করতে হবে মা? যদি আমরা সকাল সকাল আমাদেরকে হরি ভজন করে ব্যাক টু গড হেড আমাদেরকে ফিরে যেতে হবে। দেখো, আমরা জীবনের সকালবেলায় সংসারে এসেছিলাম, কিশোর কৈশোর গেল, কিশোর গেল হাসিতে খেলিতে, কৌশল পড়ালেখা শিখিতে, যৌবন রসরঙ্গ মঞ্চে এক ছিলাম, দুই হলাম বিবাহ করে, সন্তানাদি 3, 4, 5, 6। আবার যখন অন্তিম কাল আসবে এক করে মাইনাস হবে। সন্তান পড়ালেখা শিখিয়ে বিদেশে পাঠালে স্কলারশিপ নিয়ে, তারপরে সে কি হলো, আস্তে আস্তে সে বিদেশ চলে গেল। হ্যাঁ, স্ত্রী বিয়োগ হয়ে গেল, হ্যাঁ, স্বামী সেই এক হয়ে গেলে, কিংবা স্বামী বিয়োগ হয়ে গেল, সেই অন্তিমে এক। যখন অসুস্থ হয় পিতামাতা সন্তানকে ফোন করে, বাবা একবার আয়, অনেকদিন তোকে দেখি না, তোর মা তোকে দেখতে বড় স্বাদ হয়। সন্তান বাইরে থেকে ফোন করছে, বিদেশ থেকে, মা গো ছুটি তো পাইনি, আসতে পারছি না, টাকা পাঠালাম, মা ভালো থেকো। শাস্ত্র বলেন কি প্রয়োজনে সন্তানের? বৃদ্ধাবস্থায় যদি সন্তান কাঠি না হয়, সেই পিতাকে যদি দেখভাল না করে, পিতার মুখে দুটি অন্ন তুলে না দেয়, তাহলে কি প্রয়োজন সেই সন্তানের? তাহলে আমাদের প্রয়োজন সৎ শিক্ষা, সংস্কার। হ্যাঁ, এমন ভাগবতী শিক্ষা আমাদেরকে দিতে হবে। ভাগবত শুধু একগুচ্ছ মা ভজনের কথা নয়, জীবনের চরমতম শিক্ষা। আমাদের সকলকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের ছেলে মেয়েদের নামকরণ ভগবানের নামকরণের সঙ্গে রাখতে হবে। আমরা যা খুশি বলে ডাকছি সেটা ঠিক নয়। ভগবানকে এমন ডাকতে হবে, গোপীনাথ, রাধা বিনোদ, শ্যাম সুন্দর। কেন না? নামাবাসে জীবের মুক্তি হয়। তা না বলে যে আমরা পাপাই বা অন্য কোনো কালী ভুলু রাখি। পাপাই শব্দের অর্থ জানো কি? পাপ তো কাউকে আমরা ডাকছি সারাক্ষণ পাপাই, তাহলে পাপ তো বাইরে আছে, তাকে ডাকছি পাপ বাইরে কেন? পাপ আয় ভেতরে আয়, আমার ঘরে আয়, আমার ঘরে এসে আরো বেশি অশান্তি কর, পাপায় পাপায়, সারাদিন ডাকছি পাপায় পাপায়। এই যে পাপা বলি, পাপা, মাকে কি বলি আমরা? মাম্মি। আমরা দেখো যত উন্নত হচ্ছি, যত আমরা আরো আরো বেশি নিজেদেরকে ভাবছি অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছি, মাকে আমরা কি বলি? মম, মাম্মি। ঠিক আছে, তাহলে আমরা দুর্গা মাকে কি বলি? দুর্গা মা না যদি বলি, দুর্গা মাকে যদি বলি দুর্গা মাম্মি, তাহলে ভোলানাথকে কি বলবো? ভোলা পাপ্পা। এই তো আমাদের সংস্কার। তাহলে মা কেন মাম্মি হবে? পাপা, বাবা কেন পাপ্পা হবে? বাবা বাবাই হবে, মা মাই হবে। তো প্রহ্লাদ বলছেন হিরণ্যকশিপুরকে, বাবা ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ চিত্তে নাম লইলে পাবে গোবিন্দ চরণ। তাই বলছেন এই যে নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম পদসেবা আত্মনিবেদনম, এর মধ্যে যে কোনো একটার আশ্রয় যদি কেউ নিতে পারে তাহলে সে গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবে। তাহলে আমাদের যত যত ভজন আছে তার মধ্যে সর্বপ্রথম হলো শ্রবণ। শ্রবণের আগে কোনো ভজন নেই। শ্রবণ মানে কি? শোনা। হে জীব, তোমার তো সাধ্য নেই। কলির জীব কেমন? অন্নগত প্রাণ, অধপতে মন, কামিনী কাঞ্চনে আসক্ত, সর্বত্র অনাচার অবিচার। তাতে করে কলির জীব যে বড় দুঃখী, বড় কাঙাল, স্বল্প আয়ু। হ্যাঁ, তাহলে ভজনহীন, সাধনহীন, সারাদিন কলহ দেশ, এই তো কলির জীব। তাহলে বললেন যে এই কলির জীব
তোমার তো সামর্থ্য নেই, তুমি কি করবে না, তুমি দুটো কান পেতে বসে থাকো। শ্রবণ, খুব ধ্যান দেবেন, মন দিয়ে শুনবেন। শ্রবণের আগে কোনো ভজন নয়। শ্রবণ মানে কান পেতে শোনা, দু কান, এই যে দুটো কান, দু কান পেতে বসে থাকো, হে জীব বসে থাকো। তুমি ভাগবত কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো, সৎসঙ্গ করো, দু কান পেতে আমার দিব্য কথা শ্রবণ করো, তাহলে শ্রবণম মঙ্গলম। শ্রবণ করলেই পরম মঙ্গল সাধিত হবে। দু কান মানে দুটো কান, বললেন দোকান, দোকান যদি পাতো তাহলে কিছু না কিছু তো বেচা কেনা হবে, তাই বললেন সকলে দোকান পাতো, দোকান পাতলে বেচা কেনা হবে, তাই দোকান পেতে হে জীব তুমি বসে থাকো। শ্রবণ মানে হলো শোনা, মানে জমা করা, আর কীর্তন করা মানে খরচ করা। তাহলে আগে তুমি জমাবে, তারপরে তো খরচ করবে। যদি না জমাও, তোমার ভেতরে যদি কিছু জমানো না থাকে, তাহলে তুমি কি খরচ করবে, কি বলবে? হ্যাঁ, যত শ্রবণ করবে তত তোমার জমা হবে। হে পিতা, হরিভক্তি হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কিচ্ছু নাই। এই কথা শ্রবণ করে এত ক্রোধিত হলেন, তিনি ধ্রুবকে কোল থেকে ফেলে দিলেন।